নমস্কার, আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে, বিশেষ করে তুলা রাশির। মান্থলি প্রেডিকশন তুলা রাশির মে মাস কেমন কাটবে? কারণ এই মে মাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মাস। কারণ এই মাসেই কিন্তু অনেক বড়, বড় গ্রহ রাশি পরিবর্তন করবে। যেমন আপনারা অলরেডি হয়তো শুনেছেন যে মানে ২৯শে মার্চ শনি রাশি পরিবর্তন করেছে, তেমনই কিন্তু এই মে মাসে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, রাহুকেতু রাশি পরিবর্তন করবে, রবি গ্রহ রাশি পরিবর্তন করবে। প্রায় অনেক বড়, বড় গ্রহ প্রায় রাশি পরিবর্তন করবে। তাই আপনাদের উপর তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর কি ইম্প্যাক্ট আসবে, তার প্রভাব আপনাদের উপর কি পড়তে চলেছে, সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আপনার সমস্ত ধরনের প্রশ্ন, ধরুন আপনার কেরিয়ার, আপনার শিক্ষা, স্বাস্থ্য, লাভ, রিলেশনশিপ, আপনার আয় ব্যয়, আপনার ভাগ্য কেমন থাকবে, সব কিছু নিয়ে আলোচনা করব। তো কেমন থাকবে আপনাদের এই মাস? সবার প্রথম স্বাস্থ্যের বিষয়ে বললে দেখুন, আপনাদের রাশি লটকে, আপনাদের রাশি লট হচ্ছে স্বয়ং শুক্র। সেই শুক্র কিন্তু ষষ্ঠভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে এবং সঙ্গে দেখুন রাহু, শনি এবং নিচস্থ বুধ যুক্ত, এবং সেই যেখানে উচ্চস্থ হচ্ছে তার রাশি লট কিন্তু অষ্টমে অবস্থান করছে। ফলে কিন্তু এই মাসে বিশেষ করে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনাকে কিন্তু বিশেষ করে স্কিন অ্যালার্জি বা ত্বকের সমস্যা বা ধরুন যে কোনো ধরনের স্কিন ইনফেকশন যাতে না হয়, এই বিষয়টা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখুন। সেকেন্ডলি, নিজের দাঁতেরও কিন্তু এই মাসে খেয়াল রাখতে হবে। থার্ড হচ্ছে, এই মাসে বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষভাবে আপনাদের যত্নশীল হওয়া উচিত। বিশেষ করে ফুড পয়জনিং যাতে না হয় বা এমন কিছু খাবার খেয়ে ফেললেন যাতে পেট খারাপ হয়ে গেল, এই ধরনের সিচুয়েশন যাতে না হয়, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ রাশি লট ষষ্ঠে কিন্তু অবস্থান করছে, রাহু, শনি এবং নিচস্থ বুধ যুক্ত। ফলে কিন্তু হেলথের এই ছোটোখাটো মাইনর ইস্যু কিন্তু দিতে পারে। আদারওয়াইজ হেলথের কিন্তু বড় কোনো প্রবলেম নেই, হেলথ কিন্তু এই মাসে আপনাদের ভালোই থাকবে। কর্মের বিষয়ে বললে দেখুন, কর্মের জায়গায় কিন্তু এই মাসে মঙ্গল কিন্তু আপনাদের নিচস্থ থাকবে। সেক্ষেত্রে কিন্তু জেনারেলি কিন্তু কর্মের জায়গায় কিন্তু একটু প্রেশার কিন্তু এই মাসে আপনাদের থাকবে, সেটা কিন্তু দেখাচ্ছে। তবে একটা পজিটিভ সাইন কি দেখুন, সূর্য কিন্তু উচ্চস্থ বর্তমানে, মানে এই মাসে সূর্য কিন্তু আপনার উচ্চস্থ থাকবে বিশেষ করে 15ই মের আগে পর্যন্ত, এবং সেখান থেকে আপনার রাশিকে দৃষ্টি দেবে। ফলে কি কর্মের জায়গায় যাতে কোনো কিছু বিষয়ে মাথা গরম না হয়ে যায়, একটু না রাগ জেগে যায়, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। সূর্য যেহেতু দৃষ্টি দিচ্ছে তো রাশির ওপর, সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে মাথা গরম বা শর্ট টেম্পার আপনি হয়ে যেতে পারেন। এই জায়গাটা একটু কন্ট্রোল রাখবেন। তবে 15 মে আগে পর্যন্ত কিন্তু আপনি আপনার বস বা আপনার সিনিয়র অথরিটি তাদের পূর্ণ সহায়তা পাবেন বা আপনি তাদের সহায়তা করবেন। সেকেন্ডলি কি, বিশেষ করে যারা কমিউনিকেশন ফিল্ডে আছেন বা ধরুন যে কোনো ধরনের রিসার্চ ওরিয়েন্টেড মানে অ্যানালিটিক্যাল রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাস ভালো। যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন তাদের জন্য ভালো, যারা রিটেল সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু এই মাস ভালো। তাছাড়া সূর্য যেহেতু উচ্চস্থ থাকবে, সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় ভালো দেখাচ্ছে। তবে এই মাসে কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ কর্মের জায়গায় মঙ্গল নিচস্থ হয়ে আছে, মানে হুট করে মাথা মানে গরম হয়ে যাবে। কারণ সূর্যও রাশিকে দৃষ্টি দিচ্ছে, মাথা টেম্পার, শর্ট টেম্পার, রেগে যাওয়া, এইগুলো কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করতে পারে। তাই এই মাসটা একটু মাথা ঠান্ডা রাখুন, আদারওয়াইজ কিন্তু কেরিয়ার ভালোই দেখাচ্ছে। শিক্ষার বিষয়ে বললে কিন্তু এই মাসে দেখুন, বিশেষ করে যারা শিক্ষার জন্য দূরে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই মাস ভালো। দূরে যদি কোথাও অ্যাডমিশন নেন তাদের জন্য কিন্তু এই মাস ভালো। সেকেন্ডলি, যারা নর্মাল পড়াশোনা করেন বাড়িতে থেকে, তাদের জন্য কিন্তু এই মাস বিশেষ করে পড়াশোনায় কিন্তু মন ডাইভার্ট হতে পারে বা পড়াশোনায় প্রপার কনসেন্ট্রেশন করতে এই মাসে অসুবিধা হতে পারে। দূরে যাওয়ার জন্য ভালো, দূরে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু এই মাস আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ হবে। আদারওয়াইজ কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেশন লাগাতে, প্রপার কনসেন্ট্রেট করতে আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে এই মাসে। প্রেম বা লাভ রিলেশনশিপের কথা বললে দেখুন, শনির পজিশন কিন্তু আপনাদের যে ফিফথ লর্ড, সে কিন্তু বর্তমানে কিন্তু রাহুযুক্ত, মানে শনি রাহুযুক্ত হয়ে অবস্থান করছে। ফলে কি এই মাস কিন্তু এমনিতেও সেখানে শুক্র উচ্চস্থ, প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। লাভ রোমান্স বজায় থাকবে, ঘোরাফেরা, রোমান্স সবকিছুই করবেন। তবে একটা কথা কি বলবো, যে শনি যেহেতু রাহুযুক্ত, তাহলে কি ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু দুজনের মধ্যে আর্গুমেন্ট বা ফাইট যাতে না লেগে যায়, সেইটা কিন্তু একটু খেয়াল রাখবেন। বা একটা ছোটোখাটো বিষয় যাতে বড় আকার না ধারণ করে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, বিশেষ করে 18ই মে পর্যন্ত। কারণ রাহু তো ভ্রম, রাহু হচ্ছে ইলিউশন। সেই যখন আপনার ফিফথ লর্ড যুক্ত থাকবে কিন্তু তখন এই ধরনের রিলেশনের ক্ষেত্রে এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট, ফাইট করিয়ে দিতে পারে। তাই 18ই মে পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে রিলেশনশিপে জায়গাটা সঠিক হতে। ম্যারিড লাইফের কথা বললে দেখুন, আপনাদের ম্যারিড লাইফের লর্ড হচ্ছে স্বয়ং হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু পুরো মে মাস কিন্তু আপনাদের কর্মভাবেই থাকবে এবং সেখানে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। তাই ম্যারিড লাইফ ভালো থাকলেও দেখুন, আপনার যে লাইফ পার্টনার তার এই মাসে ধরুন কাজের ট্রেস হয়তো বেশি থাকবে, হয়তো সেই নিয়ে আপনাকে প্রপার সময় দিতে পারলো না, সেই নিয়ে দুজনের মধ্যে ছোটোখাটো এগ্রেশন, রাগ, জেদ এগুলো কিন্তু হতে পারে। কারণ মঙ্গল যেহেতু নিচস্থ, সেক্ষেত্রে কি
আপনাদের ম্যারিড লাইফে কিন্তু দুজনের মধ্যে একজনকে বিশেষ করে রাগ জেদ এগ্রেশনকে কম্প্রোমাইজ করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আদারওয়াইজ আপনার লাইফ পার্টনারে এই মাসে যে কোনো ধরনের ট্রাভেল হতে পারে। কর্মের জায়গায় কিন্তু এই মাসে লাইফ পার্টনারের প্রেশার থাকবে, কারণ সেভেন লর্ড কর্মের জায়গায় নিচস্থ হচ্ছে, কর্মের জায়গায় প্রেশার থাকবে, কর্মকে নিয়ে স্ট্রেস থাকবে। তো সেই নিয়ে হয়তো ম্যারিড লাইফে একটু ছোটোখাটো ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। আদারওয়াইজ কিন্তু মানে সেভেন লর্ড 10th হাউসে গোচর, সেক্ষেত্রে ম্যারিড লাইফকে ভালোই দেখাচ্ছে, শুধু একটু নিজের রাগ জেদ এগ্রেশনকে একটু কন্ট্রোল করতে হবে। ভাগ্যের দৃষ্টিকোণ থেকে দেখুন, এই মাসে কিন্তু বুধ রাহুযুক্ত হয়ে ষষ্ঠে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু এই মাসে আপনি ভাগ্যের পূর্ণস্বাদ নাও পেতে পারেন। যদি আপনার যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য, শুভ কার্য বা যে কোনো ধরনের বড় কিছু ইনভেস্টমেন্ট করার থাকে, তাহলে আমি বলবো এই মাসটা ওয়েট করে যাওয়াই ভালো। কারণ এই মাসে কিন্তু ষষ্ঠভাবে বুধ রাহুযুক্ত থাকার দরুন ভাগ্যের পূর্ণস্বাদ মিলবে না। তো সেক্ষেত্রে মে মাস ওয়েট করে যান, জুন মাসে যে কোনো ধরনের শুভ কার্য, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, যে কোনো মাঙ্গলিক কার্য করুন, সেটা আপনাদের জন্য শ্রেয় হবে। বিজনেসের বিষয়ে বললে দেখুন, এই মাসে কিন্তু বিজনেসের জায়গায় কিন্তু খরচের জায়গাটা কিন্তু বেশি দেখাচ্ছে। এই মাসে কিন্তু খরচ বেশি থাকবে, কারণ বুধ কিন্তু এই মাসে উইক থাকবে। সেকেন্ডলি কি, যদি ওভারঅল বলেন তো বিজনেসের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস এভারেজই থাকবে। তো কি উপায় করবেন না, বিশেষ করে বুধকে স্ট্রং করতে বুধের বীজ মন্ত্র করুন, ওইং ত্রিং শ্রিং বুধায়, এটা আপনাদের ক্ষেত্রে সহায়ক হবে। গণেশজির পূজা করুন, গণেশজিকে দুর্বা অর্পণ করুন, এবং পারলে অবশ্যই বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। যদি পাঠ করতে না পারেন বুধবার দিন, যদি না পারেন তাহলে এটাকে অবশ্যই শুনুন বিষ্ণুর সহস্রনাম, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে। এবং শনির বীজ মন্ত্র করুন, ওইং হ্রিং সিং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র করতে পারেন। সেকেন্ডলি হনুমান চল্লিশা পাঠ, আপনার ক্ষেত্রে সব ধরনের নেগেটিভিটি, সব ধরনের সমস্যার সমাধান কিন্তু এটাতেই হবে। তো ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পারলে হর হর মহাদেব বা রাধে রাধে লিখুন, সেটা আমাকে নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে আমাকে মোটিভেট যোগাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় জগন্নাথ, রাধে রাধে।